আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে ভিডিও এডিটিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ভিডিও এডিটিং আমার মনে হয় সকলের প্রয়োজন। আপনারা দেখবেন ভিডিও এডিটিং এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাচ্ছে এবং বিনিময়ে কিছু পেমেন্ট নিচ্ছে। তো আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে শেখাবো প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমি আপনাদেরকে আজকে তিনটি বিষয় উল্লেখ করব। এই তিনটি বিষয় আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে ভিডিও এডিটিং আপনারা কেন শিখবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে ভিডিও এডিটিং শিখে আপনারা কি কি উপকার পেতে পারেন, এবং সর্বশেষ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এ সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। প্রথমটি আমি বলছি যে ভিডিও এডিটিং কেন আপনারা শিখবেন। যদি ভিডিও এডিটিং আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের স্কিলটা ডেভেলপ হতে পারে এবং আপনারা চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে পারেন, চাইলে কোনো একটা ইনস্টিটিউশনেও আপনারা এই ভিডিও এডিটিং শিখে জব করতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে ভিডিও এডিটিং শিখে আপনাদের পার্সোনাল জীবনে কি কি উপকার হতে পারে। তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদিতে আপনারা ভিডিও এডিটিং করে প্রফেশনাল লেভেলের যদি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে সেই ভিডিওগুলো যদি আপনারা তখন সেখানে আপলোড করেন, আপলোড করলে অবশ্যই পাবলিক আপনাদের ভিডিওগুলো দেখবে, সেক্ষেত্রে আপনারা অনেকটা বেনিফিট পাবেন। তো লাস্ট যে ধাপটি, সে ধাপটি হলো আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদেরকে প্রফেশনাল লেভেলের একটা সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তবে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আশা করি আপনারা এই প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো আপনারা জানেন, তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন আমি নাম দিচ্ছি RIPN, আমি নাম দিচ্ছি রিপন, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। তো ওকে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এরকম একটা ইন্টারফেস দেখার পরে আপনারা এখন এখান থেকে আপনারা সিকোয়েন্স ক্রিয়েট করবেন। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য এইখানে এই যে দেখেন প্রজেক্ট রিপন, তো এইখানে আপনারা মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে নিউ আইটেম, আইটেম থেকে সিকোয়েন্স, আপনারা এখান থেকেও প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা এখানে চলে যাবেন ফাইলে, ফাইল থেকে চলে যাবেন নিউ, নিউ থেকে চলে যাবেন প্রজেক্ট, প্রজেক্টের নিচে দেখেন সিকোয়েন্স। তো এখান থেকেও আপনারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে এই যে ডিজিটাল SLR, এটা আপনারা যদি ফেসবুক বা ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনারা এই যে DSLR এটা দিয়ে 1080p24 এটা দিয়ে আপনারা এইখানে একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন আমি সিকোয়েন্স 2টা রাখছি, এটাও দিতে পারেন। অথবা আপনারা ARRI এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন 1080, এইখানে আপনারা এসে দেখেন ARRI 1080p 23.976, এটাও আপনারা ক্লিক করে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে ওকে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে এখন ভিডিও ইম্পোর্ট করতে পারি। তো ইম্পোর্ট করে আমরা এখানে ভিডিও এডিটিং করতে পারি। তো আমি এটা এখন দেখাচ্ছি না, আমি পরবর্তীতে ভিডিও এডিটিং করলে তখন দেখাবো। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করলাম, আশা করি এখান থেকে আপনাদের উপকার হয়েছে। তবে কতটুকু আপনারা উপকার পেয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আপনি যতটুকু শিখতে পেরেছেন ততটুকুই আপনি অন্যকে শেখানোর চেষ্টা করুন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।